আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা যারা এসএসসি 2027 এবং 2028 পরীক্ষা দিব তাদের জন্য আজকের ভিডিও। আমরা আজকে একটা ক্লাস করব সাজানো গোছানো। একটা ট্রিকে আমরা অনেকগুলো অঙ্ক আমরা করতে পারবো শুধু একটা ট্রিকে। এই এক ট্রিকে যদি আমরা অঙ্কগুলো করতে পারি তাহলে এরকম অঙ্ক আসলে আমরা পরীক্ষাতে নিমিষেই আমরা করতে পারবো। শুধু আমরা যারা অঙ্ককে ত্রিকোণমিতিকে আমরা খুব দুর্বল মনে করি বা আমরা পারি না, কেন পারি না? তাদের জন্য আজকে এই ভিডিও। তাহলে দেখা যাক বোর্ডের দিকে আমরা যাই। আমরা একটা অঙ্কের আলোকে এরকম একটা অঙ্ক আমি করে দিয়েছি একটা থেকে, অর্থাৎ 17 নম্বরের আলোকে আমরা সব ধরনের অঙ্কগুলো করতে পারবো। আমরা যদি এইটা করতে পারি তাহলে এটাও একটা আমরা করতে পারবো। তাহলে আজকে আমি করব হচ্ছে কি এই অঙ্কটা আমি এই অঙ্ক করে দেখাবো যে আমরা tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল 1 প্লাস sin থিটা ভাগ 1 মাইনাস sin থিটা রুট ওভার এটার মান এটা আমরা কিভাবে নির্ণয় করব। তাহলে আগে আমরা সর্বপ্রথম রাইট সাইড থেকে শুরু করব। আমরা রাইট সাইড থেকে, যেহেতু আমি এই অঙ্কটা করব আমি রাইট সাইড থেকে শুরু করব। তাহলে দেখো খুব সহজ ভাবে আগে আমাদের যেটা দেওয়া আছে এটা আমরা উঠাই নিই। 1 প্লাস সাইন থিটা লিখলাম, 1 মাইনাস সাইন থিটা লিখলাম। এই ধরনের অঙ্ক করার সময় লবে যা দেওয়া থাকবে তাই দ্বারা লবকে গুণ করবো, হরকে গুণ করবো। এখানে আমাদের লব কত দেওয়া আছে, রুট ওভারের ভিতরে লব দেওয়া আছে কত 1 প্লাস সাইন থিটা, আর নিচে দেওয়া আছে 1 মাইনাস সাইন থিটা। তাহলে এখন দেখো আমাদের নিয়ম কি যে লবে যা দেওয়া থাকবে তাই দ্বারা আমরা গুণ করে দিব, লবকেও গুণ করব এবং হরকেও আমরা গুণ করে দিব। তাহলে এখানে আমি তাই করতেছি, সাইন থিটা 1 প্লাস সাইন থিটা। তাহলে এখান থেকে আমি সরাসরি এখানে গেলাম। দেখো এখান থেকে আমরা লিখতে পারি যে আমরা যদি এইরকম লিখি, দেখো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি যদি লেখা যায় তাহলে লিখতে পারি কি এ প্লাস বি লিখে তারপর আমরা হোলস করি। আরেকটা কি, আবার যদি এ মাইনাস বি আর এ প্লাস বি যদি থাকে তাহলে আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। আমরা এই দেখো একই সিস্টেমে আমাদের এখানে আছে। তাহলে আমরা সর্বপ্রথম করবোটা কি, রুট দিলাম, দিয়ে লিখলাম 1 প্লাস সাইন থিটা, তারপর কি দিলাম হোল স্কোয়ার। আর এখানে যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যায় তাহলে 1 মাইনাস আমি লিখবো কি সাইন স্কোয়ার থিটা আমি লিখলাম। তাহলে লেখার পরে একটা জিনিস আমাদের এখানে জানতে হবে যে 1 প্লাস আমরা লিখতে পারি সাইন থিটা লিখে তারপর হোল স্কোয়ার দিলাম। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি, আমরা একটা সূত্র জানি। তাহলে কি জানি, কস স্কোয়ার থিটা, এটা আমরা লিখতে পারি। তাহলে এখন আমাদের করণীয় হচ্ছে কি, যে এখন আমরা লিখতে পারি দেখো 1 প্লাস সাইন থিটা, যেহেতু এটার উপর আমাদের কি দেওয়া আছে, স্কোয়ার দেওয়া আছে। তাহলে আমি দেখি এখানে যদি কস থিটা লিখে আমি এই পুরাটার উপর যদি হোল স্কোয়ার দিই, এটার উপর যেহেতু স্কোয়ার আছে ওটার উপর স্কোয়ার আছে আমি দিলাম, তাহলে আলাদা আলাদা করে লিখলে এটাই হবে। তারপর দেখো আমরা কি করবো, স্কোয়ার আর রুট কেটে দিলাম, দিলে একবার আমি কি লিখবো, 1 এর নিচে একবার আমি কি লিখবো, কস থিটা লিখবো প্লাস আর একবার লিখবো কি সাইন থিটা প্লাস হচ্ছে কি কস থিটা আমরা নিতে পারি। তাহলে এটা সমান আমরা 1 ভাগ কস, অর্থাৎ এটার বিপরীত হচ্ছে কি, আমরা লিখতে পারি কি সেক থিটা। কি লেখা যায়, এটার বিপরীত এই 1 ভাগ কস এর যেটা আমরা লিখতে পারি আর বিপরীত হচ্ছে কি, আমরা লিখতে পারি কি সেক থিটা প্লাস সাইন ভাগ কস, এটা সমান আমরা লিখতে পারি কি ট্যান থিটা, এটা আমরা কি লিখতে পারি। তাহলে এখন যদি আমরা, যেহেতু এখানে আমাদের সর্বপ্রথম কি দেওয়া আছে ট্যান থিটা, আমরা একটু সাজিয়ে নিলাম। তাহলে আমরা নিলাম কি ট্যান থিটা প্লাস হচ্ছে কি সেক থিটা, যেহেতু প্লাস থাকলে আমরা পদগুলোকে কি করতে পারি, পরিবর্তন করতে পারি। তাহলে এটাই আমাদের কি লেফট সাইড, কি হলো লেফট সাইড। তাহলে ইকুয়াল আমরা লিখতে পারি কি এটা আমরা লিখতে, অতএব আমরা লিখতে পারি অতএব লেফট সাইড ইকুয়াল হচ্ছে কি রাইট সাইড, যেহেতু প্রমাণ করতে বলছে এই জন্য আমরা লিখবো কি পি আর ও পিইডি, প্রুফ। প্রুফ মানে হচ্ছে কি প্রমাণিত। ঠিক আছে, তাহলে দেখো এই একটা প্রয়োগ, এক সূত্র প্রয়োগ করে আমরা কিন্তু
এই ধরনের অঙ্কগুলো যে কটা অঙ্ক আছে দেখো, এই অঙ্ক আছে, তারপরে এইটা আছে, এইটা আছে, এইটা আছে, আমরা এগুলো করতে পারি। ঠিক আছে, তাহলে আপনাদের যদি এই নিয়মটা বা এইরকম যদি সহজ মনে হয়, তাহলে অবশ্যই আপনারা করবেনটা কি, এই অঙ্কগুলো অবশ্যই একা একা করে নেবেন, করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে স্যার আমি এই অঙ্কগুলো পারছি। ঠিক আছে, তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।